ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় বায়ু দূষণ থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বায়ু দূষণ অধ্যায় প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁটিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্নগুলো। তাই এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা যদি করো তাহলে এই চ্যাপ্টারটা থেকে আর কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং কি কি প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টারটা থেকে বুঝে নাও। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের সুরক্ষা কবচ বলা হয় কোন স্তরকে? উত্তর, ওজোন স্তরকে। ওজোন স্তর আমাদের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এই ওজোন স্তর কোথায় আছে? ওজোন স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। দুই নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস? গ্রিন হাউস গ্যাস বলতে বোঝায় যে গ্যাসগুলো পৃথিবীর উষ্ণতা বেশি করে ধরে রাখে এবং দিন দিন যদি বাড়ে গ্যাসগুলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। সেই গ্যাস হবে কার্বন ডাই অক্সাইড। বাতাস থেকে তাপ শোষণ করে পৃথিবীর উষ্ণতা কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে দেয়। 3 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে ক্ষতি হয় কোনটির? এখানে অ্যাসিড বৃষ্টি যদি বেশি হয় তাহলে মাটির উর্বরতাও কমে যাবে, মাটি হয়ে যাবে অম্ল, চাষবাস ভালো হবে না, মার্বেল পাথরের মূর্তি ক্ষয় হয়ে যাবে এবং যে জলজ প্রাণীরা বসবাস করছে জলে তারাও অনেকটা ক্ষতি হবে। তাই অ্যাসিড বৃষ্টি আমাদের যদি হয় সেটি কি হয়? সেটি টোটালি বায়ু দূষণের জন্য হয়, কারণ বায়ুতে ক্ষতিকারক গ্যাসগুলো মেশে কারখানা থেকে, তারপরেই অ্যাসিড বৃষ্টি শুরু হয়। 4 নম্বর প্রশ্ন, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় ঘটেছিল কোন দেশে? উত্তর হবে জাপানে। 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়েছিল। 5 নম্বর, যানবাহনের ধোঁয়া থেকে প্রধানত কোন ক্ষতিকর গ্যাস বের হয়? উত্তর, কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড পেট্রোল ডিজেল দহনের ফলে বাতাসে মেশে এবং সীসাও বাতাসে মেশে। 6 দাগের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলে কি ঘটে? বিশ্ব উষ্ণায়ন মানে বলতে বোঝায় যে পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়ে যাওয়া, যার জন্য মেরু অঞ্চলে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে যে বরফ আছে বা হিমবাহ আছে সেটা গলে যায়। আর হিমবাহ যদি গলে যায় তাহলে আমাদের সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বিশ্ব উষ্ণায়নের জন্য হিমবাহ গলে যায়, সমুদ্রের জলতল বাড়ে, পৃথিবীর তাপমাত্রা বাড়ে। তাই উত্তর হবে কি? সবকটি। 7 দাগের প্রশ্ন, ওজোন স্তর ক্ষয় করার জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি? উত্তর হবে সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন। এসি, ফ্রিজ এবং সুগন্ধি স্প্রে থেকে সিএফসি ওজোন স্তরকে পাতলা করে দেয়, ক্ষয় করে দেয়। 8 দাগের প্রশ্ন, আর্থ আওয়ার পালন করা শুরু হয় কোন শহর থেকে? আর্থ আওয়ার পালন করা শুরু হয় সিডনি শহর থেকে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আর্থ আওয়ার পালন করা শুরু হয়। 2007 সালে সিডনি শহরে প্রথম এই কর্মসূচি পালিত হয়েছিল। এই আর্থ আওয়ার কি ছিল? 31শে মার্চ 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনি শহরে মানুষ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত শহরের সমস্ত আলো নিভিয়ে রেখেছিল। বিশ্ব উষ্ণায়ন কমাতে বর্তমানে প্রায় 85টা দেশের 1000টা শহরের মানুষ ওই দিনটায় 1 ঘন্টার জন্য আলো বন্ধ করে রাখে।
আলো বন্ধ করে রাখলে বিদ্যুৎ কম পুড়বে এবং কয়লাও কম জ্বলবে, খনিজ তৈলও কম ব্যবহার হবে, আর বাতাসে কার্বন ডাই অক্সাইডও কম মিশবে। 9 দাগের প্রশ্ন, কত তারিখে বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে পালিত হয়? 22শে এপ্রিলে আর্থ ডে পালিত হয়। পরিবেশ সুরক্ষার সচেতনতা বাড়াতে এটি করা হয়। 10 ধোঁয়া কুয়াশা মিলে কি তৈরি হয়? শহর অঞ্চলে এবং শিল্পাঞ্চলে ধোঁয়া প্লাস কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা। 11 দাগের প্রশ্ন, গাছের কোন অংশ নষ্ট হলে শস্য উৎপাদন কমে যায়? ক্লোরোফিল যদি নষ্ট হয়ে যায় তাহলে শস্য উৎপাদন কমে যায়। অতিবেগুনি রশ্মির জন্য এই ক্লোরোফিল পাতার নষ্ট হয়ে যায়, ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয় এবং শস্য উৎপাদন কমে যায়। 12 সিগারেটের ধোঁয়ায় কোন অঙ্গের ক্যান্সার হতে পারে? ফুসফুসের ক্যান্সার হতে পারে, কারণ তামাকের ধোঁয়া সরাসরি ফুসফুসে প্রবেশ করে মরণ ব্যাধি ক্যান্সার সৃষ্টি করতে পারে। 13 রান্নার কাজে কাঠ বা কয়লা পোড়ালে কোন গ্যাস নির্গত হয়? উত্তর, কার্বন কণা ও ক্ষতিকর গ্যাস নির্গত হয়। অসম্পূর্ণ দহনের ফলে রান্নাঘর থেকে বায়ু দূষণ হতে পারে। 14 নিচের কোনটি দূষণহীন যান? এখানে কোনো রকম দূষণ হয় না কোন যান থেকে? উত্তর, সাইকেল থেকে। বাদবাকি বাস, লরি, এরোপ্লেন এইগুলো থেকে দূষণ হয়, কারণ সাইকেল চালাতে জীবাশ্ম জ্বালানি লাগে না, তাই এটি ধোঁয়ামুক্ত। 15 জৈব সার ব্যবহার করলে কোন সুবিধা হয়? মাটির গুণাগুণ বৃদ্ধি পায়, বায়ু দূষণ কমে, রাসায়নিক বিষক্রিয়া থাকে না। তাই উত্তর হবে কি? সবকটি। এবার এক কথায় প্রশ্ন কি কি আছে দেখো, উত্তর সহ ব্যাখ্যা। বায়ু দূষক কাকে বলে? যেসব জৈব অজৈব পদার্থ বাতাসকে দূষিত করে তাদের বায়ু দূষক বলে, যেমন ধূলিকণা, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি। সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরো কার্বন। এটি সাধারণত ফ্রিজ, এসি এবং স্প্রে থেকে নির্গত হয়। 3 দাগের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলোর নাম লেখো। গ্রিনহাউস গ্যাস কি কি আছে? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প। এরা সূর্যের তাপ শোষণ করে পৃথিবীকে গরম রাখে বলে এদেরকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। গ্রিনহাউস হলো শীতপ্রধান দেশে কাচের ঘরে শাকসবজি চাষ করা, কারণ শীতপ্রধান দেশে সূর্যের আলো কাচের ঘর ভেদ করে প্রবেশ করলেও রাত্রিবেলা সেই কাচের ঘর ভেদ করে সূর্যের আলোর জন্য তৈরি হওয়া উত্তাপ কাচের ভেতর থেকে বেরোতে পারে না। যেমন করে কাচের ঘরের ভেতরে সূর্যের আলো প্রবেশ করে বেরোতে না পারার জন্য উষ্ণ থাকে, তেমনি পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানোর পর এই কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প এইগুলো পৃথিবীর তাপ অনেকটা ধরে রাখে। সেই কারণে এইগুলোকে কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস। 4 নম্বর, তাজমহলের পাথরের ক্ষতি হওয়ার প্রধান কারণ কি? অ্যাসিড বৃষ্টি। বৃষ্টির জলের সাথে মিশে থাকা অ্যাসিড মার্বেল পাথরের ক্ষয় ঘটায়। 5 নম্বর প্রশ্ন, পরিবেশ আর্থ আওয়ার বলতে কি বোঝায়? পরিবেশ রক্ষার জন্য বছরে একটি নির্দিষ্ট দিনে 1 ঘন্টার জন্য অপ্রয়োজনীয় আলো পাখা বন্ধ রাখার কর্মসূচি শুরু হয়েছিল 31শে মার্চ 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনি শহরে রাত 8:30 থেকে রাত 9:30 পর্যন্ত। ওজোন স্তরের প্রধান কাজ কি? সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেওয়া। 7 নম্বর, ধোঁয়াশা কি? ধোঁয়া প্লাস কুয়াশার মিশ্রণকে ধোঁয়াশা বলে, যা বড় শহরগুলিতে শীতকালে দেখা যায়, যার জন্য আমাদের বায়ু অনেকটা দূষিত মনে হচ্ছে দেখে, আর সেই বায়ুটা যদি নেওয়াও হয় শরীরে ক্ষতি হবে। 8 বায়ু দূষণ রোধে বাড়ির জানালা দরজা কেন খোলা রাখা উচিত? যাতে ঘরের ভেতরে বিষাক্ত গ্যাস বা ধোঁয়া সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে এবং বাতাস চলাচল করতে পারে। প্লাস্টিক বা আবর্জনা পোড়ালে কি ক্ষতি হয়? প্লাস্টিক পোড়ালে প্রচুর পরিমাণে বিষাক্ত কার্বন কণা ও গ্যাস বাতাসে মিশে ফুসফুসে রোগ ঘটায়।
10 একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো যা দূষণ ঘটায় না। সৌরশক্তি বা বায়ুশক্তি এগুলি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কোনো ক্ষতিকর ধোঁয়া মেশে না। 2 নম্বরের প্রশ্ন কি দিয়েছে দেখো, ওজোন স্তরে ফুটো বা গহ্বর কিভাবে সৃষ্টি হয়? ফ্রিজ, এসি, সুগন্ধি স্প্রে থেকে সিএফসি গ্যাস এবং সুপারসনিক জেট বিমান থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে একে পাতলা করে দেয়। একেই ওজোন গহ্বর বলা হয়। অর্থাৎ ওজোন স্তর যে মোটা ছিল সেটা ধীরে ধীরে পাতলা হয়ে যাওয়াকেই বলা হয় কি? ওজোন গহ্বর। আন্টার্কটিকায় প্রথম দেখা গেছিল এই ওজোন গহ্বর। অ্যাসিড বৃষ্টি কিভাবে তৈরি হয়? যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় থাকা সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে এবং বৃষ্টির সাথে পৃথিবীতে নেমে আসে। 3 দাগের প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়? বাতাসে থাকা কার্বন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাস সূর্য থেকে আসা উত্তাপকে শোষণ করে বায়ুমণ্ডলকে গরম রাখে। এই গ্যাসগুলির পরিমাণ বেড়ে গেলে পৃথিবীর তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পায়। একেই গ্রিন হাউস প্রভাব বলে। ধোঁয়াশা মানুষের স্বাস্থ্যের জন্য কি ক্ষতি করে? ধোঁয়াশার ফলে মানুষের ক্ষতি করে এমন যে দৃশ্যমানতা কমে যায়, ফলে দুর্ঘটনা ঘটে। এছাড়া এর ফলে মানুষের প্রবল শ্বাসকষ্ট, হাঁচি, কাশি এবং ফুসফুসে নানা সমস্যা দেখা দেয়। 5 নম্বর, পারমাণবিক শক্তি কিভাবে বায়ু দূষণ ঘটায়? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণ ঘটলে, যেমন জাপানের ফুকুশিমা, প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে যায়। এই তেজস্ক্রিয়তা কয়েক প্রজন্ম ধরে প্রাণীকুলের মারাত্মক ক্ষতি করে। এই তেজস্ক্রিয় পদার্থ যদি আমাদের শরীর প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি বিকলাঙ্গ শিশু জন্ম দেবে। 3 নম্বরের প্রশ্ন কি দিয়েছে দেখো, বায়ু দূষণের 3টি প্রধান কারণ কি? 1 নম্বর কারণ জীবাশ্ম জ্বালানির দহনের জন্য কলকারখানা, যানবাহন ব্যবহৃত পেট্রোল, ডিজেল, কয়লা থেকে বিষাক্ত কার্বন মনোক্সাইড, সীসা নির্গত হয়। 2 নম্বর, বনভূমি যদি ধ্বংস করা হয়, গাছপালা কমে যায়, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। 3 নম্বর, গৃহস্থলীর কাজ, রান্নার জ্বালানি, কাঠ, ঘুঁটে, ধূপকাঠি ও মশা তাড়ানো ধূপ থেকে নির্গত ধোঁয়া ও বাতাসকে দূষিত করে। 2 দাগের প্রশ্ন, বায়ু দূষণ রোধে তোমার ব্যক্তিগত ভূমিকা কি হতে পারে? তুমি একজন ছাত্রী হিসাবে কি ভূমিকা নিতে পারো? বায়ু দূষণ রোধ করতে গিয়ে 1, হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চাপা দেবে যাতে রোগ জীবাণু বাতাসে না ছড়ায়। 2 নম্বর, ঘরের আবর্জনা নির্দিষ্ট স্থানে ঢাকা দিয়ে রাখবে এবং যেখানে সেখানে প্লাস্টিক পোড়াবে না। আর 3 নম্বর পয়েন্ট, অপ্রয়োজনীয় ঘরের আলো বা পাখা চালিয়ে রাখবে না, বাড়ির আশেপাশে বেশি করে গাছ লাগাবে। 3 দাগের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের 3টি ফলাফল উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়ন হলে হিমবাহ গলে যাবে, মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, ফলে উপকূলবর্তী এলাকা অর্থাৎ দ্বীপ অঞ্চল যেগুলো আছে উপকূলের কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি, সেগুলো ডুবে যাবে। 2 নম্বর, জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টির বা অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে দিন দিন, যার জন্য ফসল উৎপাদনও ব্যাহত হয়। 3 নম্বর পয়েন্ট, বাস্তুতন্ত্রের ক্ষতি, তাপমাত্রা বাড়ার ফলে বহু উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কটা হলো আমাদের বিশ্ব উষ্ণায়নের 3টি ফলাফল। 4 নম্বর প্রশ্ন, কলকারখানা ও যানবাহন কিভাবে বায়ু দূষণ ঘটায়? কলকারখানার চিমনি থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে কার্বন গুঁড়ো, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়। অন্যদিকে যানবাহনে ব্যবহৃত তেলের দহনে কার্বন মনোক্সাইড, বিষাক্ত সীসা বাতাসে মেশে। এগুলো বাতাসের স্বাভাবিক উপাদান নষ্ট করে শ্বাসকষ্ট ও দীর্ঘমেয়াদী রোগের সৃষ্টি করে। 5 দাগের প্রশ্ন, ধারিত্রী দিবস এবং আর্থ আওয়ার পালনের গুরুত্ব কি? ধারিত্রী দিবস বা আর্থ আওয়ার পালনের গুরুত্ব হলো, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের সচেতনতা বাড়ানো। ধারিত্রী দিবস পালনের মাধ্যমে মানুষকে গাছ লাগানো, দূষণ কমানোর শপথ নিতে উৎসাহিত করা হয়। আর্থ আওয়ারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় এবং বিশ্ব উষ্ণায়ন কমানোর প্রয়োজনীয়তা বোঝানো হয়। এই ছোট ছোট পদক্ষেপগুলোই বড় আকারে পৃথিবীকে বাঁচতে সাহায্য করে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারের পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসবে, তাই এই প্রশ্নগুলোই তোমরা পড়ে নেবে। আর এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের এই চ্যাপ্টারটা টোটাল পড়া হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো তোমরা। জয় হিন্দ,
জয় ভারত।